নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা এবং সেই সমস্যার কবে হবে সমাধান, সেই বিষয়টি নিয়ে আজকে জানার চেষ্টা করব, পর্যালোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই। দেখুন, প্রত্যেকটি সমস্যার জীবনে যে সমস্যায় আসুক না কেন, সেই সমস্যার থাকে নিশ্চিত সমাধানের রাস্তা। আর সমাধানের রাস্তাটা খুঁজে বের করাই জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা, যেটি কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে পেয়ে চলেছেন, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এবং শুধুমাত্র এটা বলবো না যে এই সমস্যাগুলো আছে, তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এটাও জানানোর চেষ্টা করব যে এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেই সমস্যাগুলির সমাধান আলটিমেটলি আপনি কবে পাবেন সেটি জানার চেষ্টা করব। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে অন্যতম বড় একটি সমস্যা হলো প্রফেশন, কর্মজীবনের। কারণ আপনি দেখছেন, আপনি চাকরি করেন, একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত। আপনি যতটা লেবার দেওয়া যায়, একজন কর্মচারী তার যতটা লেবার দেওয়া উচিত, আপনি ততটাই লেবার দিচ্ছেন, ততটাই কর্ম কন্টিনিউ করার চেষ্টা করছেন। কিন্তু দিন শেষে যখন আপনার ফলাফল প্রাপ্তির সময়, দিন শেষে যখন আপনার পজিটিভিটি প্রাপ্তির সময়, সেই সময়ে আপনি পজিটিভিটি পাচ্ছেন না। সেই সময়ে আপনি ততটা গ্রোথ দেখতে পাচ্ছেন না। অনেকে এই কারণে বারবার বলছেন যে, দাদা আমি কাজ করছি কিন্তু কাজের যে রিটার্ন পাওয়ার কথা, সেই রিটার্নটা তুলনামূলকভাবে কম। দেখুন, এটা তো ভুলে গেলে হবে না। আপনার 10th হাউসে বর্তমানে স্যাটার্ন আছেন। স্যাটার্ন দশমে যখন অবস্থান করেন, কর্মজীবন নেগেটিভ এক্সট্রিম করে দেয় এটা কখনোই নয়। কিন্তু এটা আমরা প্রায়শই দেখি, আপনি বর্তমানে কাজ ছাড়া কাজের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য দেখবেন আগের থেকে অনেক বেড়েছে। আপনি আগের থেকে অনেক বেশি কাজের প্রতি অন্তত মনোনিবেশ করেছেন। আপনি চাইছেন যে আরেকটু গ্রোথ হোক। কিন্তু হ্যাঁ, এখানে যখনই আমরা গ্রোথ বেশি চাইছি, তখনই আমরা দেখছি মুভমেন্ট খুব স্লো। মার্চ মাসের পর দেখবেন আপনার এই চাকরি রিলেটেড যে সমস্যাটা, যেখানে আপনি গ্রোথ পাচ্ছেন না, যেখানে আপনি যতটা গ্রোথ পাওয়ার কথা ছিল ততটা গ্রোথ লক্ষ্য করতে পারছেন না, সেই সংক্রান্ত বিষয়ে গ্রোথ পাবেন। সেই সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রা আপনার তৈরি হবে। সেই সিওরিটি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। আমি মনে করি যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে, রাশি হচ্ছে বৃষ, কিন্তু সন্তান রিলেটেড প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করতে হয়েছে লাস্ট 1-1.5 বছর। ইভেন যারা নতুন দম্পতি, তারা অনেকেই আছেন বৃষ রাশি, তারা পরিকল্পনা করেছেন সন্তানের, কিন্তু কনসিভ হওয়া নিয়েও দেখছেন নানা রকমের জটিলতা, নানা রকমের ডিস্টারবেন্স। আমি একটা কথা আপনাকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, সন্তান রিলেটেড প্রবলেম বা সমস্যা যদি আপনার প্র্যাকটিক্যালি থেকে থাকে, সেক্ষেত্রে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে তৈরি হবে বলে অ্যাটলিস্ট আমি মনে করি। সুতরাং সন্তান রিলেটেড সমস্যা দেখবেন মে মাসের পর থেকে, মে মাসের 18 তারিখের পর থেকে অনেকটাই মিনিমাইজ করবে আপনাদের। যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে সন্তান রিলেটেড সমস্যার জন্য মানে সেই বলে না যে মরিয়া হয়ে রয়েছেন, যে কবে প্রবলেমটা থেকে রিল্যাক্সেশন আসবে, কবে প্রবলেম থেকে রিলিফ আসবে, আমি আপনাকে টাইমটা জানালাম। প্রেম সংক্রান্ত সমস্যা বৃষরাশির অনেকেরই আছে। দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনার সম্পর্ক থেকে বিবাহ, এই যে পর্যায়ক্রম, এতে প্রবেশ করার জন্য। কিন্তু সম্পর্ক থেকে বিবাহ, এই যে পর্যায়ক্রমে প্রবেশ করার চেষ্টা, সেখানে আপনি কিন্তু বারবার পিছিয়ে পড়ছেন। সম্পর্ক রিলেটেড বিষয়ে এগোতে পারছেন না, ডিস্টারবেন্স হচ্ছে, প্রবলেম হচ্ছে। আমি এটুকু বার্তা আপনাদের দিতে পারি বা এটুকু বার্তা আমি আপনাদের দিতে চাই যে প্রেম সংক্রান্ত বিষয় যেখানে স্টেবিলিটির অভাব, প্রেম সংক্রান্ত বিষয়ে যেখানে বারবার এগিয়ে যাওয়ার পরও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্ট কনফার্ম হবে। প্রেমের জায়গাটা শুভ। প্রেম রিলেটেড বিষয়ে আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে আপনার ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে হবে। তবে বন্ধু ভাগ্যও কিন্তু আপনাদের এই মুহূর্তে খুব একটা বিশেষ ভালো জায়গায় নেই। যেটা আমি বললামও যে প্রেম সংক্রান্ত বিষয়ের পজিটিভিটিও দেখবেন মে মাসের পরবর্তী সময় আসবে। যাদের বন্ধু ভাগ্যটা ডিস্টার্বড,
আপনি দেখছেন বন্ধু আপনার সাথে মুখে মিষ্টি, খুব ভালো বিহেভিয়ার করে, আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বাট প্র্যাকটিক্যালি কত রকমভাবে আপনার ক্ষতি সাধন করা যায় সেটা হয়তো সে মনে মনে করছে। আপনি রিয়েলাইজ করেছেন যে আপনার বন্ধুর জায়গাটা বর্তমানে বিশেষ সুবিধাজনক নয়, যে কারণে আপনার একটা বড়সড় চিন্তা বারবার আসছে। আপনি যদিও চেষ্টা করছেন যাতে আপনার বন্ধু ভাগ্যটা একটু ম্যানেজ করতে পারেন। দেখুন, বাই টাইম কিছুটা ম্যানেজ হবে, তবে আমি মনে করি এই বছর যদি 2025-এর কথা বলি, বন্ধু ভাগ্য রিলেটেড সমস্যা মিটতে পারে জুন জুলাইয়ের পরে। তার আগে পুরোপুরি বন্ধু ভাগ্যের সমস্যা মিটে যাবে এটা কিন্তু আমার মনে হয় না। তবে আপনাকে ব্যয় প্রবণতাটাকে কমাতে হবে। বর্তমানে বৃষ রাশির ব্যয় প্রবণতা হিউজ, বিভিন্ন সোর্সে, বিভিন্ন খাতে আপনি বারবার ব্যয় করছেন, এবং তার থেকেও বড় কথা এমন কিছু রেসপন্সিবিলিটি, এমন কিছু কর্তব্য আপনার চলে আসছে যেখানে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই। যে এই রেসপন্সিবিলিটিগুলো যদি ফলো না করেন, এই রেসপন্সিবিলিটিগুলো যদি আপনি পালন না করেন, তাহলে হয়তো নতুন ধরনের প্রবলেম আসতে পারে। দেখুন, আমি একটা কথা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই, বৃষ রাশির রেসপন্সিবিলিটি বর্তমানে অনেকটাই রয়েছে, এবং যে কারণে কোনো কোনো ক্ষেত্রে প্যারেন্টসের রেসপন্সিবিলিটি, কোনো কোনো কারণে সিবলিংসের রেসপন্সিবিলিটি বা অন্যান্য রেসপন্সিবিলিটি রয়েছে, এই জায়গাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সমস্যা যে সমস্ত জাতক জাতিকাদের আছে, বারবার চেষ্টা করছেন ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সমস্যা থেকে বেরিয়ে আসার, কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। চাকরির স্টেবিলিটিতে প্রবলেম আছে প্রচুর বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে। চাকরির স্টেবিলিটিতে প্রবলেম। কেন প্রবলেম? কারণ আপনারা এর আগেও দেখেছেন অনেকের হঠাৎ হঠাৎ করেই কাজ চলে গিয়েছে, বিনা নোটিশে অনেকের আমরা দেখেছি বৃষ রাশির, তাদের কিন্তু বিভিন্ন রকম জটিলতা এসেছে। যদিও ঈশ্বরের আশীর্বাদে এই জায়গাটা এতটা থাকবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যাদের চাকরির স্টেবিলিটিতে প্রবলেম, যারা বারবার দেখছেন যে একটা নতুন অর্গানাইজেশনে জয়েন করছেন, 6 মাস 8 মাস করতে না করতেই আপনি দেখছেন আপনার অর্গানাইজেশনটার আবার চেঞ্জের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো চাকরির স্টেবিলিটিতে যাদের প্রবলেম, চাকরি ওরিয়েন্টেড ম্যাটারে যাদের সমস্যা আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে। একটা সার্টেন টাইমের পর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিশেষ করে মার্চ মাসের পর থেকে যে টাইমটা বৃষ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন, সেখানে আপনার কর্ম রিলেটেড অ্যাটলিস্ট সমস্যা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। সেখানে অন্তত পক্ষে আপনাকে চাকরি নিয়ে, কর্ম রিলেটেড ম্যাটার নিয়ে অতটা ভাবতে হবে না, এই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি। পিতার বা গুরুজনের হেলথ নিয়ে যাদের ডিস্টারবেন্স আছে, যারা বুঝতে পারছেন যে পিতার স্বাস্থ্যটা মাঝে মাঝেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ইভেন পিতার সাথে রিলেশনশিপ আপনার মাঝে মাঝেই ডাউন হয়ে যাচ্ছে, আবার স্ট্রংও থাকছে, তো এই যে রিলেশনশিপ কখনো ডাউন হচ্ছে, কখনো স্ট্রং হচ্ছে, এরকম একটা ফ্লাকচুয়েশন আপনার জীবনচক্রে বারবার আসছে, আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে হবে। একটা সার্টেন টাইমের পর আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার পিতার বা গুরুজনের সমস্যাটা অনেকটাই সমাধানযোগ্য জায়গায় যাবে, সেটি যদিও 2025-এর মে মাসের পরবর্তী সময়। ফেম বা যশ, নাম যশ নিয়ে যাদের সমস্যা, নাম যশ নিয়ে যাদের প্রবলেম, বারংবার চেষ্টা করেছেন নাম যশটাকে ঠিকঠাক জায়গায় রাখতে, কিন্তু কিছু শত্রু বৃষ রাশির, বিশেষ করে শত্রুতা, এত বেশি শত্রুতা, ফ্যামিলি ওরিয়েন্টেড শত্রুতা, পারিবারিক শত্রুতা আপনাকে কিন্তু প্রচুর প্রবলেমের মধ্যে ফেলেছে। আমি মনে করি এই পারিবারিক শত্রুতা, পরিবার রিলেটেড শত্রুতা অনেকটা মিনিমাইজ করবে। দেখুন, সংসারে যে সমস্যা নেই সেটা বলবো না, আপনার এমনিতেও আপনি দেখছেন আপনার যে পার্টনার, তার সাথে বন্ধুত্বের মাত্রাটা কমছে। আগে যেভাবে আপনার পার্টনারের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক ছিল, আজকে কিন্তু আপনার পার্টনারের সাথে, আপনার প্রিয় মানুষের সাথে, আপনার ভালোবাসার মানুষের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কম। যদিও আমি বলেছি যে বৃষ রাশির 2025 এবং 2026 দুটো বছর মনে রাখার মতো বছর হবে, এবং প্র্যাকটিক্যালি সেই দিকেই কিন্তু আমরা যাব কিছুটা মার্চ মাসের পর থেকে, আর বাকিটা মে মাসের পর থেকে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শ্রী গণেশের কৃপায় কল্যাণ হোক। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।